করে দিলাম। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা কিন্তু কোয়ালিটির বেসিক জিনিসগুলা কথা বলেছিলাম। হ্যাঁ, তো আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বেসিক যে জিনিসগুলো আমাদের এগুলো গত ক্লাসে বলেছিলাম যে হোয়াট ইজ কোয়ালিটি, কোয়ালিটি ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। জাপান তারা কোয়ালিটি নিয়ে কনসার্ন হয়, যে কোয়ালিটি প্রোডাক্টের প্রাইসিং দিয়ে তারা চিন্তা করে। সরি, জাপান চিন্তা করে কোয়ালিটি নিয়ে, আর কোয়ালিটির কনসেপ্টটা চিন্তা করে নর্মালি যে তার কাস্টমার লেভেল তারা মিট করতে পারে কিনা। বাট ইউএসএ চিন্তা করে প্রাইসিং নিয়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে নিয়ে আমরা যখন চিন্তা করি, কিছু ডাইমেনশনস কোয়ালিটির কিন্তু আমাদের চলে আসে। এই ডাইমেনশন গুলোকে আমরা মিট করতে পারলে কিন্তু গুড একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বলতে পারবো। এখন সেই প্রোডাক্ট অথবা সার্ভিস যেটাই হোক না কেন, তার কিছু প্যারামিটার্স থাকতে হবে, সেগুলো আমাদের প্রপারলি জানতে হবে। এখন কোয়ালিটির যে খরচ, সেগুলো গত ক্লাসে বলেছিলাম। প্রিভেনশন কস্টিং, অ্যাপ্রাইসাল কস্ট, ইন্টারনাল ফেলোর, এক্সটার্নাল ফেলোর, এগুলো সব ডিটেইলস বলেছিলাম। তোমরা কি কেউ বই ম্যানেজ করতে পেরেছো? স্যার শনিবারে যাওয়ার ট্রাই করছিলাম, কিন্তু ওই দিন স্যার আসছে, মোদি আসছিল যে আচ্ছা, তাই আসলে যাওয়া যারা হয়নি। উত্তরাবাসী আছো তাদের জন্য ভয়ঙ্কর একটা কয়েকটা দিন গেছে। কারণ আমাদের এয়ারপোর্ট তো প্রতিদিনই বন্ধ থাকে। আমি একদিন বেরিয়েছিলাম কি একটা কাজে, দেখি রাস্তায় কোনো গাড়ি নেই। আমি আর মনেও নাই ওই লিস্ট যে একটা দিয়েছিল তার আগে নিউজ পেপার গুলাতে। তো তারপরে বাসায় ফিরে যাই। বাসায় এসে দেখি যে এখন এর মধ্যে ম্যানেজ করো যদি যেতে পারো। আবার তোমরা ফ্যাক্টরিতেও যাচ্ছ, এবার এই সেমিস্টারটা অনেক প্রেসারে যাবে, বুঝছো। ইন্টার্নশিপ রিপোর্ট লিখতে হবে, আবার প্রোডাক্ট ডিজাইনের জন্য আলাদা করে রিপোর্ট লিখতে হয়, ওটা একটা গ্রুপ রিপোর্ট হয়। মানে আবার আমার ল্যাব গুলাও, কোর্সটাও এখন আর ওই অ্যাসাইনমেন্ট থাকবে না যে জাস্ট বলো এই অঙ্কগুলা করো। এখন বড় হয়ে গেছে, এখন অ্যাসাইনমেন্ট গুলো একটু অ্যাক্টিভ, মানে ফ্যাক্টরি লেভেলের বা অ্যাপ্লিকেশন বেস অ্যাসাইনমেন্ট হবে। তো সব টিচাররা আস্তে আস্তে প্রেশার বাড়াবে, এই সেমিস্টারটা একটু প্রেশারে যাবে, এর মধ্যে ম্যানেজ করে ফেলতে হবে আর কি। তো যাই হোক, আমরা কোয়ালিটির ব্যাপারগুলো যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে, আমাদের কোয়ালিটি কিন্তু সেকেন্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি শুরু হয়। আর তার আগে কিন্তু কোয়ালিটিটা কি ছিল? ইন্সপেকশন বেসড, যে একটা সিস্টেমে আমি চেক করে দেখছি যে প্রোডাক্টটা কোয়ালিটি কেমন, ভালো না খারাপ, সেটা মিট করছে কি করছে না। যদি মিট করে তাহলে কি করছি আমরা, ওটাকে একসেপ্ট করে পাঠিয়ে দিচ্ছি কাস্টমারের কাছে। আর যদি মিট না করে, আমরা কারেক্টিভ কারেক্টিভ অ্যাকশন করছি ওই স্পেসিফিক ওই কাজটার জন্য, যে ঠিকঠাক করে তারপরে কাস্টমারকে পাঠাবে। এখন এই যে ঠিকঠাক করার ব্যাপারটা, অলরেডি কিন্তু এটার জন্য আলাদা অতিরিক্ত কিছু পরিশ্রম তোমাদের হবে। তুমি যেই হও না কেন, অতিরিক্ত কিছু কিছু পরিশ্রম হবে, অতিরিক্ত কিছু লেবারের সাথে ইনভলভমেন্ট হবে যদি ঠিক করতে যাই। কাজ ভুল হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে সেটা ঠিকও হবে না। অনেক ক্ষেত্রে সেটা ঠিকও হবে না। একটা ফানি এক্সাম্পল দেই। মনে করো সকালবেলা ডিম পোস্ট করবা। এখন ডিম বানাই রান্না করে ফেলার পরে, মানে ডিমটা যখন পোস্ট হয়ে গেছে, এরপরে কি ওইটা আবার ডিম ভাজি বানাই ফেলা যাবে? না মানে স্যার। ডিম ভাজি, ডিম মামলেট আর পোস্টের মধ্যে কিছু ভেরিয়েশন আছে, যে একটা কুসুমটা আমরা ভেঙে ফেলি, একটা কুসুমটা সলিড থাকে, মানে পরিপূর্ণ ভাবেই থাকে। তো এটা কিন্তু হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু তুমি ঠিক করতে পারবে না, তাই না? এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, যে আমরা যদি প্রথম স্টেজে আমরা যদি চিন্তা না করি, পরে কারেক্টিভ অ্যাকশন আর করা যায় না। ওইটা তোমার কাস্টমার রিকোয়ারমেন্টের সাথে না মিললে ওটা ফেলে দেওয়া লাগতে পারে, ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট হয়ে যাবে সেটা। এটা ছিল আর্লি এজ ইন্সপেকশন বেস কোয়ালিটি। একটা প্রসেস লাইন, লাইন থেকে প্রোডাক্ট গুলা যাচ্ছে, শেষের দিকে আমরা শর্ট করে দেখছি, ভালো হলে গ্রেড করে আমি কাস্টমারকে পাঠিয়ে দিচ্ছি, এ টাইপ, বি টাইপ, সি টাইপ এন্ড সো অন। আর খারাপ হলে আমরা কি করছি, ওটা কারেক্টিভ অ্যাকশনের চেষ্টা করছি, হলো না, ওটা বাদ। তার মানে ওয়েস্ট অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। বাট সেকেন্ড স্টেজ যেটা ছিল স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, যেটা ইন্সপেকশন বেস কোয়ালিটি কন্ট্রোল, যেটা এরকম ছিল যে একটা সার্টেন টাইমে ছিল কি, যে উম, এত প্রোডাক্ট হয়ে যাচ্ছিল যে অত প্রোডাক্ট টেস্ট করা যায় না। সেকেন্ড হচ্ছে টেস্টিংটা যদি ডিস্ট্রাকটিভ টেস্ট হয়, আমি এটা এই কথাগুলো গত ক্লাসেও বলেছি। টেস্টিংটা যদি ডিস্ট্রাকটিভ টেস্ট হয়, মানে ওটা টেস্ট করলে ওটার আর কোনো ইয়ে থাকবে না, স্ট্রেংথ থাকবে না। যেমন বুলেটের কথা বলেছিলাম, অথবা একটা, মনে করো তোমার বাসার চেয়ার তুমি আছাড় মেরে ভেঙে দেখতে চাও যে কত ফোর্সে ওটা ভাঙে। হ্যাঁ, তো ওটা ভাঙার পরে কি কাজে লাগানো যাবে? কাজে লাগানো যাবে না। আমরা অনেক ভাবে টেস্টিং শিখেছি, এই যে যখন মেকানিক্স অফ ম্যাটেরিয়াল শিখেছি, ওখানে শিখেছি না যে একটা মেটালকে টেনসাইল টেস্ট করে একটা সার্টেন টাইম ওটা ব্রেকডাউন হয়ে যায়, শিখেছিলাম নাকি? সার্টেন টাইমের পরে ওটা ভেঙে জি যায়, তো স্যার। কত ফোর্স আসলে স্যার, ওটা ভেঙে গেল, ওটা পেলাম। কিন্তু ওইটাকে কিনা আবার ওই লোহাটাকে আবার জোড়া লাগাতে পারবো?
জোড়া লাগালেও আগের মতো স্ট্রেংথ থাকবে না। জোড়া লাগানো যাবে, ওয়েল্ডিং করে হতে পারে বা ফেব্রিকেশন হতে পারে, জোড়া লাগানো যাবে, বাট মেবি আগের স্ট্রেংথটা পাওয়াটা পসিবল হবে না, মানে মোট কথা রিভার্সিবল না। এরপর থার্ড স্টেজটা কোয়ালিটি অ্যাসুরেন্স। এখানে কি হয়, একটা টিম কাজ করে যারা কোয়ালিটিটাকে নিয়ে প্রসেসের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের চেষ্টা করে। আর এরপরে কনসেপ্ট অফ ফিলোসফি হচ্ছে টিকিউএম বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটার কোয়ালিটি কনসেপ্টটা বলতেছে তারা এরকম যে কারেন্টলি এটাই বলছে যে কোয়ালিটি শুধু দুটো ডিপার্টমেন্ট লাইক প্রোডাকশন এন্ড কোয়ালিটি ডিপার্টমেন্টই কনসার্ন হবে না, রাদার আরো যে ডিপার্টমেন্টস গুলো আছে তারাও এটা নিয়ে কি হবে, কনসার্ন হবে। বুঝতে পেরেছি? তো এই কথাগুলো গত ক্লাসেই বলেছিলাম, এখন একটু সামনে আগাই। এই জিনিসগুলো এটা কিন্তু গত ক্লাসে আমি দেখাইছি, এটা দেখাইনি, আগেরটা দেখিয়েছি। তো এবারে এটা নিয়ে কথা বলি যে প্রথমে আমাদের কি ছিল, বিভিন্ন স্টেজগুলো ইন্সপেকশন বেস কোয়ালিটি যখন ছিল তখন কি করা হতো, বিভিন্ন স্পেসিফিকেশনের যে মেজারমেন্ট গুলা সেগুলো আমরা করতাম প্রপারলি, এবং সেটা কে করতো, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট করতো। তারা চেক করে দেখতো, আলাদা একটা ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট। দেখো এটা কেন আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে, একটা বড় কারণ বলি। নিজের ভুল নিজে তো দেখা যায় না। আমি যদি প্রোডাকশন টিম হই, আমি নিজেই কিউসি যদি হই, তখন বলে মনে হয় মানসিকতা এরকম হবে, আরে হয়েছে, চলে চলে, এরকম একটা। কিন্তু সেপারেট একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকলে, তারা স্বতন্ত্রভাবে কাজ করলে, তখন বলা যায় যে না, ও করেছে, এটা হয়নি, আমার রিকোয়ারমেন্টের সাথে মিট করছে না। আমি কিছু ছবি দেখাবো কিছুদিন পরে, ওটা তার পরিষ্কার ধারণা হবে যে সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে নিজে আয়নাতে দেখলে অনেক সময় অনেক সুন্দর লাগে, কিন্তু আরেকজন মানুষ দেখে সুন্দর নাও বলতে পারে, বা তোমার অ্যাটেয়ারটাকে পছন্দ নাও করতে পারে। নিজের কাছে নিজের চোখে সেটা সুন্দর লাগতেও পারে, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড নাও হইতে পারে। সো ইন্সপেকশন বেস কোয়ালিটিতে দুটো ডিপার্টমেন্ট ছিল কোয়ালিটির জন্য, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, তারা ভালো করে বানালো না কেন, আর কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, সেটা কনসেপ্টটা ছিল তারা শুধু চেক করে বাদ দিয়ে দিত। মানে একটা শত্রুতার মতো দা কুমড়ো সম্পর্ক হয়ে যায়। তোমরা যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোতে যাচ্ছ বা বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো যাচ্ছ, ওই জায়গাগুলোতে কিন্তু এগুলার প্র্যাকটিস আছে, দেখবা, একটু ভালো করে খেয়াল করে দেখবা, প্রোডাকশনে ভুল হয়ে যাচ্ছে, কিউসি ডিপার্টমেন্ট রিজেক্ট করে দিচ্ছে, রিজেক্ট করে দেয়া দিচ্ছে, আবার দেওয়ার পরে প্রোডাকশন ডিপার্টমেন্ট যাচ্ছে, ওইটা বলছে না, এটা রিজেক্ট হয়নি, একসেপ্ট হয়েছে। মানে এটা কি বলা যায়, সুসম্পর্ক না। কিন্তু কেউ কি এরকম চোখে পড়েছে? এত এই কয়দিনে, খুব বেশি দিনে অবশ্য যাওনি ফ্যাক্টরিতে, চোখে পড়ার কথা। এই জিনিসগুলা খুব সিম্পল হয়। জি স্যার, দেখছিলাম স্যার। হ্যাঁ। তো এটা হচ্ছে কি ইন্সপেকশন বেস কোয়ালিটি, বাট টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো এখনো এই ইন্সপেকশন বেস স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোলের মধ্যেই আছে। আচ্ছা, সেকেন্ড স্টেজটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল বা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এসপিসি অথবা এসসি, এসকিউসি। এসকিউসি তে হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, সরি, এসকিউসি তে হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আর এসপিসি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। এই যে কন্ট্রোল সিস্টেমটা, এটা অ্যানালাইজ করে যে প্রসেস ক্যাপাবিলিটি, যে 100% আমরা চেক করতে পারবো না, এটা অ্যানালাইসিস করে আমরা দেখবো যে কত পার্সেন্ট আমার ওকে আছে, কত পার্সেন্ট আমার ওকে নাই। ডাটা অ্যানালাইসিস করে ওই যে ইন্সপেকশন বেজের মতো একটা, সরি, স্যাম্পলিং এর মতো একটা কাজ করে আমরা এটা বের করব। এটা গেল হচ্ছে আমাদের পরের ধাপ। এখানেও দুটো ডিপার্টমেন্টই কনসার্ন থাকে, কোয়ালিটি ডিপার্টমেন্ট এন্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট। কোয়ালিটি ডিপার্টমেন্ট কিছু স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে যারা জানে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে পারে, এরকম কিছু এক্সপার্টকে নিয়ে নেয়, তারা এই কাজটা করে। এই জায়গাগুলো তো যারা লোকজন আছে, তারা এই কাজগুলো, যেহেতু কোয়ালিটি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল তোমাদের শেখানো হয় বা অলরেডি হয়েছে, যেমন এর মধ্যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের একটা ইয়ে হচ্ছে এক্সেপ্টেড স্যাম্পলিং। এটা কি করানো হয়েছে? হয়নি। তবে কন্ট্রোল চার্ট করানো হয়েছে তোমাদের, খুব অল্প পরিসরে কন্ট্রোল চার্ট শেখানো হয়েছিল। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। এটা তোমাদের মোটামুটি কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছিল প্রথম দিকে, এই সেমিস্টারে আর ডিটেলস পাবা। এর পরের যে ধাপটা, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স, যে আমরা ডকুমেন্টেশন করব যাতে প্রসেসটা ভালো থাকে, প্রপার অডিটিং হবে, এবং এখানেও কিছু ডিপার্টমেন্ট, মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট থেকেই কিছু মেম্বার কোয়ালিটি নিয়ে কনসার্ন করবে। এটা কোয়ালিটি অ্যাসুরেন্স ছিল। তার মানে দেখো এখানে কি হবে, আমাদের প্রসেসটা ক্যাপাবল আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ব্যাপারটা বা এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, এবং ডকুমেন্টেশন আমার থাকবে, মুখে মুখে না, ওয়েল ডকুমেন্টেশন এবং অডিটিং, এই সব জিনিসগুলো আমাদের কি করতে হবে, থাকতে হবে। ডকুমেন্টেশন কেন দরকার? মনে করো তুমি দুদিন ফ্যাক্টরি, তুমি নিয়মিত ফ্যাক্টরি চালাও, কিভাবে চালাও সেটার ফ্লো চার্ট বা তোমার ডকুমেন্টেশন তোমার তোমার নাই, বাট তোমার মাথায় সব আছে, তোমার ফুল মাথায় সব আছে, তুমি গেলে একবার সব ঠিকঠাক চালাতে পারো,
ঠিক আছে, এটা কিন্তু পেপার ওয়ার্ক নাই যে মেশিন প্যারামিটার কোনটা অথবা এটার স্পেসিফিকেশন কোনটা কোনটা কি, এগুলো কোনো প্যারামিটার ডকুমেন্টেশন কিছুই নাই। যেটা হবে, মনে করো তুমি ওই কোম্পানি থেকে একটা বেটার জায়গায় অপরচুনিটি পেলে, তুমি কি চলে যাবে না, নাকি থাকবা কোম্পানির জন্য? আমরা প্রফেশনাল, আমরা জি সবাই স্যার, বলবো চলে যাব। চলে যাব, ভালো জায়গায় যাব। আচ্ছা, গেলা, তুমি চলে যাওয়ার সাথে সাথে ওই প্রসেসের সবকিছু তুমি মাথায় করে নিয়ে চলে আসলা, দেয়ার ইজ নো পেপার ওয়ার্ক। যদি পেপার ওয়ার্ক থাকতো তাহলে ওই পেপার ওয়ার্ক গুলা দেখে নতুন যদি যে ইঞ্জিনিয়ার জয়েন করলো এবং ম্যানেজমেন্ট এটা চাইলে সেটা কিন্তু কন্টিনিউ করতে পারে। না হলে 1-2 সপ্তাহ পরে কিন্তু স্ক্যাসিটি তৈরি হবে যে এই অমুক তো ছিল, ও তো চলে গেছে, এখন কি হবে? তো ও তো এইভাবে করতো, আমরা কিভাবে করে যাই না। এই জন্য প্রোডাকশন ডিপার্টমেন্টটাও খুব চালাক, টপ ম্যানেজমেন্ট তারা কি করে, তুমি যখন 1-1.5 বছর চাকরি করবে তোমার আন্ডারে 2টা লোক দিয়ে দিবে, ইঞ্জিনিয়ার বা এ টাইপের। তাদের কাজ হবে কি, বলবে তুমি ওর কাছ থেকে শিখো, মানে একসাথে যেন তুমি চলে গেলেও বাকিদেরকে দিয়ে একটু সামলানো যায়। বাট এটাও রং, যদি প্রপার পেপার ওয়ার্ক না করে। আমি যেখানে চাকরি করেছি ওখানেও মেশিন আরপিএম থেকে শুরু করে এগুলো কোনটারই পেপার ওয়ার্ক ছিল না। আমরা ইনিশিয়ালাইজ করতেছিলাম, আমি করতেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি যারা প্রোডাকশন টিম যারা, তারা তো সুপার, কি বলা যায় বাংলা, মানে নর্মাল ডিগ্রি পড়ছে বা এরকম টাইপের। আমি তাদের অসম্মান করছি না পড়াশোনার ব্যাপারটা, জাস্ট এটা বলছি যে এই কারণে তাদের মানসিকতা এরকম যে এতদিন ধরে আমরা মেশিন শিখলাম, আর এই একদিন এসে সব ডাটা নিয়ে চলে যাবে, ইঞ্জিনিয়ার আইছে, আবার মেশিন ইঞ্জিনিয়ার মেশিন ভালো বুঝেও না। ঠিক আছে, তো আহ, এখন ব্যাপারটা হয় কি, আমাদের ডিজাইনটা এমন ভাবে হয়ে যায়, কোড ডিজাইন, তুমি যদি ভালো করে তাকায় থাকো, মেশিনের আরপিএম সেট করা বা মেশিনের সেলাই কিভাবে করতে হয়, এগুলো কোনো কঠিন কিছু না। কারণ এগুলা কখনো এত অনার্স মাস্টার্স গ্রাজুয়েট করা লোকজন চালায় না। দেখবা যারা মেশিন চালাচ্ছে তারা হয়তো এসএসসি পাস, এইচএসসি পাস। এখন প্রশ্ন, যদি তুমি এসএসসি পাস হয়ে ওরা যদি চালাতে পারে, তুমি বিএসসি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করে চালাতে পারবে না? অবশ্যই পারা উচিত। হ্যাঁ, একটা ভয় কাজ করতে পারে, একটা এই কিন্তু জানা উচিত। এই যে কেন বললাম, এগুলা হচ্ছে প্রত্যেকটা মেশিনের প্যারামিটার গুলো আমরা ডকুমেন্টেশনে আনতে পারি। এখন এটা যে বললাম, এটা কিন্তু তুমি তোমার ইন্টার্নশিপের মধ্যেও কাজে লাগাতে পারো। এখন ম্যানেজমেন্ট তোমাকে সাপোর্ট না দেওয়াটাই কিন্তু স্বাভাবিক, বাট স্টিল যদি অপরচুনিটি থাকে এটা করতে পারো। তো এরপরে বর্তমানে যে আমাদের স্টেজেসটা, সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা রেসপন্সিবল ফর অল ডিপার্টমেন্টস, এবং আমরা চিন্তা করব কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা কি মনে আছে? এই টার্মটা ডেফিনেটলি আমি একটু শেখাই, ইন্ট্রোডাকশনটা আইতে পড়িয়েছিলাম, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সো ওই যে একটা জিনিস করতে করতে গতি বেড়ে যায় ওইটা। না না, করতে করতে গতি বেড়ে যাবে, ওটা লার্নিং কার্ভ, ওটা না। আচ্ছা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে তুমি বর্তমান যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে একটু ভালো করার সুযোগ কিন্তু আছে। মানে এটা জাপানি একটা কালচার, যেটা টার্মটা হচ্ছে কাইজেন, এবং সেটা বলে দেয়ার ইজ অলওয়েজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট। মানে একটু ভালো করা যায়। তুমি একদিনে রাস্টিকাল চেঞ্জ করে ফেললা, কোম্পানি একবার সেরকম চেঞ্জ হয়ে যাবে এরকমটা না, বাট এভরিডে তুমি নতুন নতুন কিছু ইনিশিয়েটিভ নাও, যাতে একটু একটু করে বেটার কিছু হয়। ঠিক আছে, এই একটু একটু বেটার কিছু করার যে প্র্যাকটিসটা করে, এটাই কাইজেন ইমপ্লিমেন্টেশন করা হয়। টিকিউএম এই কাজটাই করার চেষ্টা করে। টিকিউএম এই কাজটা একটু একটু করে বেটার করার চেষ্টা করে। কিভাবে টুলস দিয়ে বেটার করার চেষ্টা করে সেটা আমরা কিছুদিন পরে দেখাবো। পিডিসিএ সাইকেল, সেটার নাম হচ্ছে পিডিসিএ সাইকেল, প্ল্যান ডু চেক অ্যাক্ট। এখানে হতে পারে দু একজন এটা নামও জানো, পিডিসিএ সাইকেল, প্ল্যান ডু চেক অ্যাক্ট, এইভাবে কিন্তু সেটা করা হয়। তো এই টিকিউএম এর কনসেপ্টটা হচ্ছে এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন, আইদার ইন্টারনাল আর এক্সটার্নাল কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে। ইন্টারনাল কাস্টমার কারা? যারা কোম্পানির ভিতরের লোকজন, ওই প্রোডাক্টটা দেখে ইয়ে করতে পারে বা তারাও চাইলে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে ইন্টারনাল কাস্টমার। আর এক্সটার্নাল কাস্টমার হচ্ছে আমি যেহেতু কোম্পানির বাইরের মানুষ, আমি তো এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে টপ ম্যানেজমেন্ট থেকে বটম সবাই কিন্তু এর সাথে যুক্ত থাকে, এবং প্রপার একটা লিডারশিপ দরকার হয়। টপ ম্যানেজমেন্ট তোমাকে প্রপারলি ইনস্ট্রাকশন দিবে, এবং ইনক্লুডিং স্টেক হোল্ডার, মানে এই যে আমাদের সাথে যারা যুক্ত তারা, এবং সাপ্লায়ার্স। সাপ্লায়ার যদি সঠিক র মেটেরিয়াল না দেয়, আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখাটা কিন্তু বেগতিক হবে, তাই না? তার মানে টপ ম্যানেজমেন্ট কেন বললাম, কারণ টপ ম্যানেজমেন্ট র মেটেরিয়ালটা কিনে নিয়ে আসবে। সে যদি এটা নিয়ে মাথা ব্যথা না হয়, তুমি প্রোডাকশনের লোকজন হয়ে কিছু করতে পারবা? তুমি বলবা আসা যা ছেড়ে দিয়ে করো। দিন শেষে তো তাই হবে, কারণ দিন শেষে তোমার জবাব দিতে হবে এত টন ক্যাপাসিটি ছিল, এত টন প্রোডাকশন হওয়ার কথা ছিল, এত টন হয়নি কেন।
সেটা তোমার জবাব দিতে। এখন তোমার প্রোডাক্ট র মেটেরিয়াল খারাপ, তুমি বলবে আচ্ছা ফাইন, ওটা আছে ওটা দিয়ে করে ফেলো। কিন্তু টপ ম্যানেজমেন্ট এটা যদি কনসার্ন হয়, তখন কিন্তু এই ধরনের ইস্যুগুলা তৈরি হবে না। মোট কথা টিকিউএম এর কনসেপ্টটা আমরা ভালো করে দেখার চেষ্টা করব। আমাদের কোর্সের নাম কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল টোটাল আছে নাকি টোটাল নাই, শুধু কোয়ালিটি ম্যানেজমেন্ট? শুধু কোয়ালিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, তা ঠিকই আছে। শুধু টিকিউএম তো আমরা শিখবো না, আমরা কোয়ালিটি কন্ট্রোল শিখবো, টোটাল টিকিউএম শিখবো। সো কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্স, এই পার্থক্যটা কি আমি আগে কখনো পড়িয়েছি তোমাদের? কেন জানি মনে হচ্ছে এটা আমি দেখাইছি। আচ্ছা, না স্যার, দেখানো আলাদা হয়নি। আলাদা দেখানো হয়নি। তাহলে কোয়ালিটি কন্ট্রোল কবে ছিল মনে আছে? ইতিহাসটা একটু আগে বললাম, কবে ছিল কোয়ালিটি কন্ট্রোল? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে। ইনস্পেকশন বেস কোয়ালিটি, চেক করলাম, ভালো হলে ভালো, নাহলে বাদ। তাহলে এটা কি প্রসেসটা শেষ হওয়ার আগে না পরে? পরে স্যার। তার মানে এটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এটা কি রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, মানে পরে হয়ে যেছে তারপর আমরা চেক করলাম, এটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আর কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, আমরা প্রসেসটাকেই ডেভেলপ করব এমন ভাবে যাতে ভুল না হয়। এখন প্রোডাকশন কখন হয়? আগে তো প্রসেস স্টাইল তৈরি করে ফেলা, যে এইভাবে কাজটা করব, সেই প্রসেসটা, মানে প্রোডাকশন প্রসেসটা হওয়ার আগে থেকে আমি কিন্তু কোয়ালিটি নিয়ে কনসার্ন হচ্ছি। তার মানে যাতে আউটপুটের প্রোডাক্টটা আমাদের কি হয়, ভালো হয়। তাহলে কিসের উপর ফোকাস করছি আমরা এটাতে? প্রসেসের উপর ফোকাস করছি। এবং এটা কখন হচ্ছে? অবশ্যই প্রোডাকশনের আগে থেকে আমরা কাজ শুরু করছি। সো এটা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। কোয়ালিটি কন্ট্রোলের কথা যেটা বললাম, সেটা কি করা হয়? প্রোডাক্টটা চেক করলাম, ভালো না খারাপ, ভালো না খারাপ, ইন্সপেকশন করছি, তাহলে ফোকাস করছি অনলি অন প্রোডাক্ট। বাট প্রসেসের মধ্যে হাজার সমস্যা আছে, ওগুলো নিয়ে আমরা বোদার না। সো এটা কি ফোকাসড অন দা প্রোডাক্ট। তারপর ফাইন ডিফেক্টস, যে আমি সঠিক ডিফেক্টসটা আমি সঠিক না ভুল না এই জিনিসটা আমরা দেখছি, তাই না? ওই যে যখন প্রোডাক্টটা চেক করব, এটা হচ্ছে ফাইনালি যখন প্রোডাকশন লাইন হয়ে গেল। আমার কথাগুলো কি বোঝা যায়? আসলে এগুলো প্রথম দিকে কিছু ডেসক্রিপটিভ চ্যাপ্টার তো, আমি চেষ্টা করছি বোঝাতে জন্য, আমি জানি না বুঝতে পারছো কিনা। মনে করো এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, 10টা বা 20টা মেশিন আছে, এইভাবে কাজটা কি হচ্ছে, শেষ হচ্ছে। এখানে আমি প্রোডাকশনে ইনপুট দিয়ে দিলাম, এই জায়গাতে আমার আউটপুট চলে আসলো, প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করছি, এই জায়গাতে নতুন একটা টেবিল বসিয়ে দিয়েছি। টেবিলের নাম হচ্ছে কি? কিউসি টেবিল। কিউসি মানে কি? কোয়ালিটি কন্ট্রোল। দেখো বাম দিকের দিকে তাকাও, কিউসি বা কি কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট অথবা ইন্সপেকশন ডিপার্টমেন্ট, একই কথা। তো এই কিউসি ডিপার্টমেন্ট কি করছে? লাইনের ভিতরে কোনো খবর নাই, শেষ হওয়ার পর দেখছে ভালো না খারাপ। তার মানে তারা কি খুঁজে আসলে বলো তো? স্যার এটা আয়রন টেবিলের পরে থাকে। হ্যাঁ, এটা আয়রন টেবিলের পরে কিউসি টেবিল। হ্যাঁ আয়রন টেবিলে পরে থাকে। আয়রন করলে কি আয়রনের পরে কি আর প্রোডাক্টের কিছু বাকি থাকে? না স্যার। আয়রন আয়রন যদি করে ফেলো, তার মানে দ্যাট ইজ পার্ট অফ ফিনিশিং। কাটিং, সুইং, এগুলা ধাপেও কিন্তু কিউসির ব্যাপারগুলা এখন কোম্পানি আনতেছে। মোট কথা একবার লাস্টে যখন কিউসি ডিপার্টমেন্ট থাকে, তার মানে তারা কি কাজ করে বলতো? তারা খুঁজে বের করে ডিফেক্ট হয়েছে কি হয় নাই, ফাইন ডিফেক্টস। ডিফেক্ট হলে কি করবে? বাদ দিয়ে দিবে। হ্যাঁ। বাদ দিয়ে দিবে, আর কিছু উপায় নাই তো, ওই যে স্ক্র্যাপ বানাবে সামথিং, ডিফেক্ট কজ যেটা সেটা বলছি। আর প্রসেসের মধ্যে কি হয়, এই যে স্টেপস গুলা, আমি প্রতিটা প্রসেসের মধ্যে অ্যানালাইসিস করব, প্রতিটা প্রসেসের মধ্যে অ্যানালাইসিস করে দেখব যে সমস্যাটা কোথায় হচ্ছে। স্টেপ এই যে দোকানে 3টা এঁকেছি, এরকম 10টা 20টা প্রসেসের মধ্যে আমি দেখব সমস্যাটা কোথায়, সেখানেই সলিউশন গুলা করার চেষ্টা করব। তাহলে আমরা চেষ্টা করছি কি, সলিউশন করার চেষ্টা করছি কেন বলতো? টু প্রিভেন্ট দ্য ডিফেক্টস। মোটামুটি কি বুঝতে পারলাম যে আমাদের প্রিভেনশনের যে ব্যাপারটা, তাই না, সেটা কিন্তু আমরা ডিফেক্টকে প্রিভেন্ট করার চেষ্টা করছি। কারণ প্রতিটা ধাপে ধাপে আমরা চেষ্টা করছি যে প্রসেসে যেন কোনো ইয়ে না হয়,
ভুল না হয়, বা আমাদের যে ধাপগুলা করছে অপারেটরটা সেই কাজটা কেন যেন ঠিক মতো না হয়। তাহলে খেয়াল করো এটার ফাংশনটা কি, লাইন ফাংশন। এই যে লাইনটা শেষে আমি কাজ করলাম এটা লাইন ফাংশন। আর স্টাফ ফাংশন কেন? কারণ এই যে প্রতিটা স্টেজে কি তোমার দাঁড়ায় দাঁড়ায় থাকে দেখে দেখা সম্ভব যে ভালো না খারাপ, ভালো না খারাপ প্রতিটা ধাপে ধাপে দেখা সম্ভব? জেনারেলি সম্ভব না। রাদার যেই স্টাফ গুলা কাজ করছে ওখানে, স্টাফ মানে আমাদের যে ম্যান পাওয়ার গুলা কাজ করতেছে, তাদেরকে আমরা আগে ট্রেন আপ করতে পারি এবং তাদেরকে কনসার্ন দিতে পারি যে দিস কোয়ালিটি কনসার্নটা এরকম হওয়া উচিত। তারা তখন তাদের কাজ দায়িত্ব অনুযায়ী পালন করবে। যদি কোনো পয়েন্ট ভুল হয় সে সাথে সাথে বলবে যে সামনের জনকে যে এটা পুরো না, এটা পাস করে দাও, এটা অন্য কিছু করা যায় কিনা দেখি, বা এটা রিওয়ার্ক করে আমরা ঠিক করার চেষ্টা করি। এই দায়িত্বটা আমাদেরকে প্রোডাকশনের সবার মধ্যে ভাগ করে দিতে হবে। আমি কিছু কালচার বলি। টেক্সটাইল ফ্যাক্টরি গুলাতে আমি যেহেতু ওখানে চাকরি করেছি, অন্য ফ্যাক্টরি গুলাতে আমি অত দেখিনি, ইন্টার্ন করেছিলাম অবশ্য। টেক্সটাইল ফ্যাক্টরি গুলোর ক্ষেত্রে বলি, সেটা হয় কি যে অপারেটর ভুল করেছে, সে নিজেও বুঝতে পারছে, বুঝতে পারছো? তখন সে কি করে, সে প্রোডাক্টটা হাত তুলে উঠে সুপারভাইজারকে ডাকে না, সে মেশিনের তলে লুকায় রেখে দেয়। দিন শেষে কি করবে? দিন শেষে সে ওইটা কোনো একটা জায়গায় ফেলে দিবে, মানে একটা পার্ট মিসিং হয়ে যায়। এই কারণে অনেক সময় এমন হয় কাটিং হয়েছে 10,000 পিস, আউটপুটে পাওয়া যায় 10,000, 9,900, 100 পিস নাই। বুঝতে পারছি? সেলাইয়ের মাঝখানে এরকম মিসিং হয়ে যায়। তো কেন ওই অপারেটরটা এরকম করছে বলো তো? তাকে ভয়েস। বকা, হ্যাঁ ভয়ে তাকে বকা দিবে সুপারভাইজার, এই তুই এরকম ভুল করছিস কেন, তাকে সুপারভাইজার নিজেরাও বকা ঠিক দিবে। করে, হ্যাঁ, সরি, নিজেরাও ঠিক করে মাঝে মধ্যে, উল্টা পাল্টা হয়ে গেলে দেখি। একটু জোরে না, বলতে হবে, আমি না শুনতে পাচ্ছি না। সুপারভাইজারের না ডেকে নিজেরাও মাঝে মধ্যে ঠিক করে দেখি। হ্যাঁ নিজেরাও করে, সেটা তো ভালো, কিন্তু সুপারভাইজারকে দেখানো উচিত ছিল। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো সুপারভাইজার বকা দিবে অথবা কোনো একটা ইস্যু হবে, তার যদি চাকরি চলে যায়, এই ধরনের ভয় সে কাজ করে। বাট সে যদি নিজে সময় করে ঠিক করে ফেলে, সুপারভাইজারকেও বলে যে এই ধরনের সমস্যা হয়েছে, আমি ঠিক করলাম, দ্যাটস গুড। কিন্তু সে লুকায় রাখে, খেয়াল করে দেখবা। হ্যাঁ, অনেক সময় লুকিয়ে রাখে, বাসে ফেলে দেয়। লুকায় রাখার কারণ হচ্ছে স্যার, কারণ সুপারভাইজারদের মুখের ভাষা একেবারেই খারাপ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কিছু ব্যাপার আছে। এই জিনিসটা আমাদের কোয়ালিটির কনসার্ন গুলো আসলে কি এইভাবেই আমরা জিনিসগুলো এক্সপ্লেন করি, যে এমন কিছু করা যাবে না যাতে আমাদের অন্যদের সাথে একটা সুন্দর করে সুসম্পর্ক রাখা যায়। এই জন্য প্রপারকে সবাইকে ট্রেনিং দেওয়া দরকার। ঠিক আছে, আমি এতক্ষণ যেটা বললাম এটা স্টাফ ফাংশন। এখন সুপারভাইজারও যদি এই ধরনের সমস্যা হয়, তাকে প্রবলেম সলভিং করতে জানতে হবে, তাকে শুধু বকাঝকা করলে তো লাভ নাই। হ্যাঁ এটাও ঠিক, গার্মেন্টস ওয়ার্কাররা যারা চাকরি করে, মানে লাইনে বসে, তাদের আচার ব্যবহার ভালো না, ওই সুপারভাইজারের বকাঝকা না করলে বা মুখ খারাপ না করলে ওরাও লাইনে থাকে না, একবার টু বি ফ্র্যাঙ্ক। ঠিক আছে, তুমি একটা কথা বলবে শুনবে না, পাত্তাই দিবে না। ঠিক আছে, কিন্তু সুপারভাইজার বকা দিবে তখন ঠিকই শুনবে। হ্যাঁ, এই এম্পাওয়ারমেন্টের ব্যাপারগুলোও কিন্তু দরকার হয় কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্টে। তো এই জিনিসগুলোতে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো অনেক পিছায় আছে কালচারটা না হওয়ার কারণে। অনেক কোম্পানি ট্রাই করছে, যারা ট্রাই করছে আজ থেকে 5-7 বছর পরে হয়তো তারা অ্যাচিভ করবে। সো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু ডিটেলস বলি। আমি এই কথাটা আগেই বলেছি যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা তাহলে কি ছিল, রিঅ্যাক্টিভ না প্রোঅ্যাক্টিভ অ্যাকশন? এটা আগে করি, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আর ওই কোয়ালিটি কন্ট্রোলটা কি করি, সবকিছু হয়ে যাওয়ার পরে, সো দ্যাট ইজ রিঅ্যাক্টিভ, হয়ে গেছে এখন আর কিছু করার নাই। তো কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি হয়, প্রসেসের মধ্যে আমরা কোয়ালিটি যে এনশিওর করার চেষ্টা করি যে প্রসেসের মধ্যে কোনো যেন সমস্যা নাই, এনশিওর উইথ দ্য কোয়ালিটি, এবং প্রসেসটা যেন ঠিক থাকে যাতে এই প্রোডাক্টটা সঠিকভাবে তৈরি করা যায়। বাট কোয়ালিটি কন্ট্রোলে কি করা হয়, এমন কিছু অ্যাক্টিভিটিস থাকে যেটা এনশিওর করা হয় কিসের, প্রোডাক্টের। কারণ ভালো হলে নিলাম, খারাপ হলে কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এটার কনসেপ্টটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তারা কনসার্ন করে, আর প্রসেসটা, আর কোয়ালিটি অ্যাসুরেন্স কি করে, প্রসেসটা কোয়ালিটি যেন ঠিক থাকে, মানে প্রসেসটা যেন কোনো ভুল না হয় সেটা ঠিক রাখার চেষ্টা করে, যাতে কোয়ালিটিফুল প্রোডাক্টটা অটোমেটিক তৈরি হয়ে যায়। এই কোয়ালিটি কন্ট্রোলে আরো একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি করে, সেটা ডিফেক্ট আইডেন্টিফাই করার চেষ্টা করে। আসল যে ডিফেক্ট যেটা আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করে, এটাই হচ্ছে মেইনলি আর একটা কাজ। এবং স্যার, সরি বলো। স্যার আমরা যেখানে আছি স্যার, ওইখানে স্যার
নিটিং এর কাজ শেষ হলে স্যার ওইখানে একবার কোয়ালিটি চেক হয়, তারপরে স্যার ডাইং এর কাজ শেষ হলে তখন আবার একবার কোয়ালিটি চেক হয়, তারপরে স্যার সুইং এ গেলে একবার কোয়ালিটি চেক হয়, তখন স্যার ওরা ডিফেক্ট গুলা নিয়েও কাজ করে, যেটা এ গ্রেড, বি গ্রেড, সি হ্যাঁ হ্যাঁ গ্রেড, ওই হ্যাঁ যে ওই এক্স্যাক্টলি। ওই 4 পয়েন্ট সিস্টেম, কিছু কমন সিস্টেম আছে, এগুলা ফলো করে, তাই না? লাইটের মধ্যে ফেব্রিকটাকে বসিয়ে চেষ্টা, তাই না? এটাই তো করার কথা। জি স্যার হ্যাঁ পয়েন্টে করে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তারপরে। স্যার এটা কি তাহলে স্যার এটা কি কোয়ালিটি অ্যাসুরেন্সে পড়বে না কন্ট্রোলে পড়বে, কারণ ওরা তো স্যার প্রতি ধাপে ধাপে চেক করতেছে। আসলে কি, এই কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ব্যাপারটা, আমরা ওই মেশিন থেকে যে ভুলটা হচ্ছে, এই যে তোমরা প্রোডাক্টটা ভুল হয়ে গেল, ওটা ঠিক করার চেষ্টা করছো প্রোডাক্টের উপরে। এখন তাহলে বলো, আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, একটা ছিল প্রোডাক্ট, একটা হচ্ছে প্রসেস। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কিসের উপর কাজ করে? প্রোডাক্টের উপরে। জি স্যার। আর কোয়ালিটি অ্যাসুরেন্স কিসের উপর কাজ করে? প্রসেস প্রসেসের উপরে। তাহলে এখন তুমি বলো কোনটা? কোয়ালিটি কন্ট্রোলে পড়ছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তারা ইন্সপেকশন কোয়ান্টিটি বাড়িয়েছে, প্রতিটা ধাপেই ইন্সপেকশন করছে, বাট তারা ওরকম টেকনিক্যাল এক্সপার্টিস তাদের নাই। তারা চিন্তা করছে না যে কেন এরকম বারবার ফেব্রিকের মধ্যে দাগ পড়ে যাচ্ছে। মেবি তোমার নিটিং মেশিন যদি হয়, তাহলে সেটা ল্যাচ নিডেলের কিছু একটা ইস্যু থাকতে পারে। নিটিং মেশিন কিন্তু ল্যাচ নিডেল দিয়ে ওটার উইভিংটা হয়, মানে ওই যে বুনন, যেটা বাংলায় আমি যদি বলি, উইভিং তো বলা যাবে না, নিটিংই নিটিং হবে, বলতে হবে। তো সেটা নিডেল দেওয়া হয়। তো ওই মেশিনের কোন একটা ইস্যুর কারণে কিন্তু হতে পারে। হয়তোবা যেই ফেব্রিকটা, যেই ইয়ার্নটা বা যেটা থ্রেডটা গেছে, যে থ্রেডের কোনো কারণে হতে পারে, সেইগুলা কি তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে? না দেখেছো? স্যার। এইটার ফাইন্ড আউট করার চেষ্টাটা করার জন্য আমাদের কিছু টুলস ব্যবহার করা আমরা শেখাবো, ঠিক আছে? সেইটা জি স্যার। যদি করতো, তাহলে সেটা কোয়ালিটি অ্যাসুরেন্স বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের দিকে চলে যেত, ঠিক আছে? তো তারপরে তারা, তাদের কনসার্নটা ভালো, তারা আসলে কোয়ালিটি ইন্সপেকশন লেভেলটা বাড়িয়েছে, যাতে আগেই যদি ভুল হয় ওইটার পরের লটে ঢুকাবে না, যাতে ওইটার উপর ভ্যালু এডিশন বা নন ভ্যালুয়েড অ্যাক্টিভিটি বাড়ে। আমার মনে হয় তোমাদের সবার মনে আছে ভ্যালুয়েড অ্যাক্টিভিটি কি আর নন ভ্যালুয়েড অ্যাক্টিভিটি কি, জি স্যার। তাই না? এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে আরো বেশি মাথায় রাখতে হবে। এই জন্য ফার্স্ট সেমিস্টারের প্রথম, এই মনে হয় আমি এই টার্মটা শিখিয়েছিলাম, যে ভ্যালুয়েড অ্যাক্টিভিটি, এই প্রথম দিকেই শিখিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, জি তাহলে কোয়ালিটি কন্ট্রোলের যে ব্যাপারটা, সেটাতে কারা কাজ করে? দুটো ডিপার্টমেন্ট কাজ করে। হ্যাঁ, তারা কি করে? স্পেসিফিক ডিপার্টমেন্ট প্রোডাকশন বানাচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কি করছে? চেষ্টা করতেছে এরকম যে ভালো না খারাপ একটা টেস্ট করে ফেললো, এবং ডিফেক্টটাকে আইডেন্টিফাই করে ফেললো। কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স এর ক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্ট থেকে কিছু ম্যান পাওয়ার বা কিছু লোকজন মিলে একটা টিম বানায় ফেলে, এবং তারা কাজ করে। তার মানে এই যে সমস্যাটা হচ্ছে, আমি তোমাকে বললাম, দেখো এই জিনিসটা কিন্তু যে মেশিন ভালো জানে সে ছাড়া বলতে পারবে না। পসিবল কজেস গুলো আমি বলছি। আবার আরো অনেক কারণ হতে পারে, র মেটেরিয়াল, এগুলো সবগুলা জিনিস কিন্তু সবগুলা ডিপার্টমেন্টে ইনভলভমেন্ট লাগবে এটা ফাইন্ড আউট করতে। তারপরে আমরা মেশিন ঠিক করব, তারপরে প্রোডাক্ট ভালো বের হবে। সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স বা আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে এই যে এতগুলা মানুষের ইনভলভমেন্ট হবে, এটা কি করছে, আমরা এমন ভাবে ম্যানেজ করে ফেলতেছি যাতে প্রসেসটা কি থাকে, ঠিক থাকে। প্রসেসটা ঠিক থাকে, তার মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যানেজেরিয়াল টুল। কোয়ালিটি অ্যাসুরেন্স কি ওয়ান কাইন্ড অফ ম্যানেজেরিয়াল টুল, ম্যানেজমেন্ট করা হচ্ছে এখানে। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কারেক্টিভ টুল, ঠিক করছি, মেরামত করতেছি, জাস্ট ভুল হচ্ছে ঠিক করছি, ভুল হচ্ছে ঠিক করছি প্রোডাক্টের উপরে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, অন্য কারো? এরপরে আসি আমাদের কিছু কোয়ালিটি এক্সপার্টস। 2 মিনিট সময় আছে মিটিং এর, হ্যাঁ। কথা বলতে বলতে হয়তো দেখা যাবে যে এন্ড হয়ে যাবে। আমরা একবার জয়েন করে নিই, তারপরে আবার আমরা এটা বলে পড়া শুরু করবো।